গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে বুধবার, এখন বাজে সকাল 8টা। আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ আমি এখন যাব হসপিটাল। তো বাড়ির পুজোটা দিয়ে নিই, তারপর যাচ্ছি হসপিটাল। তারপরে আমি পুজোও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো দিয়ে এখন বেরিয়ে যাব হসপিটালে। আর দেখো বেরিয়েও পড়েছি আমি আর পাপা মিলে। তো ওদিকে ট্রেন ঢুকেছে, কিন্তু ওই ট্রেনে এত ভিড় হয়েছে আমি যেতে পারবো না। আমরা যেতে যেতেই ট্রেনটা ছেড়ে দেবে, তাই আমি আর পাপা এপাশেই দাঁড়িয়ে রয়েছি। আর দেখো যেতে যেতে তাই একটুখানি ভিডিও করলো পাপা। আর আমি পাপাকে বলছিলাম দাড়িগুলো এবার কাট। ও বলছে কি যে তোমার ছেলেকে দাড়িতেই খুব ভালো লাগে। আর এই দেখো এখানে ওই যে চুল বিক্রি করে না, নকলি চুল, ওর জন্য দেখো কেমন কেমন পুতুল বানিয়ে ওনারা দেখায় আর করে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। দেখতে তো কি মিষ্টি লাগছে পুতুলটাকে। হ্যাঁ, আমি তাই ছেলেকে বলছিলাম। আর দেখো ট্রেন ধরার জন্য দাঁড়িয়েই রয়েছি। এখানে আবার ট্রেনে করে এসে শিয়ালদাতে আমরা পৌঁছেও গেছি। আর দেখো কত দূর দূর থেকে মানুষ আসে, তাই দেখাচ্ছিলাম। দেখো শিয়ালদার চারিদিকে। ওখানে ডক্টর দেখাবো বলে বসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো ওখানে বসে বসে তাই আমি একটুখানি ভিডিও করলাম। আমার পাশে আরও অনেকজন বসেছিল। তারপরে বাড়িও চলে এসেছি খেলার মধ্যে। হ্যাঁ, করছি একদিকে দেখালাম তোমাদের, আর একদিকে যদি দু ভাই বোনের কেমন খেলা চলছে দেখো। আর এদিকে আমার আলু পেঁয়াজ আর চুনো মাছের জন্য আলু সব কেটে নিয়েছি। আর দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, পটলও কেটেছি, কারণ মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করবো। চুনো মাছ কিনেছি, ওর চচ্চড়ি বানাবো। আর এদিকে আমি পটল আলু তো আগে ভেজে নিয়েছি, পটলটাকেও আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে চুনো মাছগুলো ভেজে নিয়ে চচ্চড়ি বসে পরে লাস্টে ঝোল বসাবো। তো আর অন্য দিনের তুলনায় আজকে একটু শরীরটা ভালো আছে। আর দেখো আমার এদিকে আরেকদিকে আমি যে চুনো মাছের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। পটলটা নামানোর পর কয়েকটা পটলও দিয়ে দিয়েছি ওর মধ্যে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, খুব ভালো লেগেছিল। অনেক দিন পর চুনো মাছের চচ্চড়ি বানালাম। আর চলো আর কি রান্না করেছি তোমাদের একবার দেখাই। মাছের ঝোল, চুনো মাছের চচ্চড়ি। সেরকম কিছু আজকে রান্না করিনি। আর জানো তোমরা যে আমারও শরীরটা খুব একটা ভালো না, তার জন্যে। কে গো এটা? কিউট কিউট বয়। একজন জিজ্ঞেস করেছে তুমি কিসে পড়ো? 11। কোন ক্লাসে? ক্লাস 11। শুনে নিয়েছো? জানো আমি হসপিটালের গন্ধ একদম নিতে পারি না। এত শরীর খারাপ লাগছে, সেই যে মাথায় তেল জল দিয়ে স্নান করলাম, মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না। পাপাকে যে আমি খেতে দেবো সেটাও আমি পাচ্ছি না উঠে। ওষুধ খেয়ে কিছুক্ষণ শুলাম, খিদেও পাচ্ছে এখন। আর দেখো মেয়ে সবার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসছে। আমি পাপাই দুজনেই খেতে বসে গেছি। আর পাপাই আসার সঙ্গে সঙ্গে বল নিয়ে খেলছিল। দেখো ছাদে কেমন ঘামে ঘাম হয়ে চলে এসছে। তো মাম্পু বললো খেয়ে নাও মাসি। আর খেতে খেতে না আমি আর খাওয়াটা লাস্ট অব্দি খেতেই পারিনি, দুগাল মতো খেয়েছি। মেকআপ চলছে। আর প্রিয়াঙ্কার বোন ওই জয়পারে বসে আছে, শিল্পা। সেদিকে ওই ডাবালা ওইগুলো একটা কিনেছিলাম, প্যাকেট শুদ্ধ হয় না ওই তুলিগুলো, বাড়ির বাচ্চা মেয়ে আছে হয়তো। ও কি সাজাচ্ছে। তারপরে দেখো বিকেলবেলা একটু ছাদে উঠেছিলাম। শরীরটা তখন একটু ভাল লাগছে, কারণ ওই বললাম না যে ওষুধ খেয়ে একটু শোয়ার পরে দেখলাম একটু ভালো লাগছে, তাই উঠে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে খেতে পারিনি সেইভাবে, সেটা ছাড়ো, কারণ গা গুলাচ্ছিল, ভালোও লাগছিল না। দিন ধরে তো সেইভাবে আমি ভিডিওই করতে পারছিলাম না, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আজকে আবার একটু ভালো লাগছে, জানি না কি হচ্ছে। মাঝে মাঝে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছ? খুব সুন্দর হাওয়া ছেড়েছে। বসে বসে আকাশ দেখছি, কি সুন্দর লাগছে না আকাশটাকে দেখতে। দেখুন এত সুন্দর লাগছে আকাশটাকে দেখতে, সে আর বলার মতো। দেখো নিচ থেকে ঠিক দেখতে এরকমটাই লাগছে, কি দারুণ লাগছে না দেখতে। এতে কি মেখেছিস? হ্যাঁ, এমনি করে মেখেছিস কেন? তোর কি গরম লাগছে?
দেখতে থাকে তোর কাছে আর ও দেখো প্যান্ট প্যান্ট পুরো সাদা করে ফেলেছে, এর মধ্যে যত পারছে পাউডার দিচ্ছে, আর ওগুলো দেখো গায়ে মাথায় মেখে। আর এই দেখো এই পাউডার গুলো তোরা কিসে মাখিয়েছিস? 240 টোটাল আছে, 280 আছে নাকি আমি টোটাল। এই কি হয়েছে, তুই এটা এরকম সেজেছিস কেন? কি চলছে? চুরি করলো একটা, কুড়ি চুরি করেছে বলে কি? এই চোর, বাবা কুড়ি চুরি করছে। কোথায় চুরি করলে বাবা? আমার কুড়িটা দে। দে নে, এখানেই রেখে দি। কেন? ওই কারেন্ট তো উড়ে গেছে, এই যে 10। আমি মেরেছি। আমি মেরেছি। সত্যি কি মারপিট চলছে এদের। খেলতে পারে না, রেডি যাবে। তো তারপরে নিচে নেমে একটু স্নান করে ঠাকুরের পুজো দিলাম, দিয়ে এই যে এখন চা খাবো চলে এসছে। তোমাদের কাকু যাই শুনেছে যে মাথা যন্ত্রণায় সারাদিন কষ্ট পাচ্ছি, বললো আমার হাতে চা না খাওয়া অবধি তোমার এই মাথা যন্ত্রণা কমবে না। আমিও বলছি হ্যাঁ তাই তো, মাথা যন্ত্রণা কমবেই না। তো চলো একটু মুড়ি মেখে নিই, কারণ খিদে খিদে পাচ্ছে। দেখ দুপুরবেলা সেইভাবে আমি ভাতই খাইনি, ওই যা নিয়ে বসেছি। এই হচ্ছে মুড়ি মাখবো, ঝুরি ভাজা, কাঁচা পেঁয়াজ, শসা, আর কিছু নেই। একটু নুন দেবো, দাও অল্প একদম তেল দাও। গামলা দেখে তোমরা ভয় পেয়ে যাচ্ছ, অ্যাকচুয়ালি দুপুরবেলা সেরমভাবে কেউ খায়নি, এর জন্যই মুড়িটা মাখা। তখন তো দেখলে আমি অর্ধেক ভাত নিয়ে ফেলে দিয়েছি, এত গা গুলাচ্ছে আমার, না মনে হচ্ছে ভাতের থালা বমি। আর হচ্ছে মুড়ি মেখে নিয়ে চলে এসেছি, যে মুড়ি আর চা, মাম্পু খাবে না, পাপাই খাবে, তাই পাপাই আমি। দরজাটা লাগাতে ওদের চিৎকারে কিচ্ছু শোনা যাবে না। সত্যি বলতে সকাল দিয়ে যদি ওর হাতে চা না খাই একটু ভালো লাগে না, তার জন্যই চাটা খেয়ে আমার খুব ভালো লাগছে। পাপা ওর মধ্যে ঢেলে খাবি? গরম না? আমার ছেলে চা খাচ্ছে দেখেছো, কিছুর মধ্যে ঢেলে, প্লেটের মধ্যে ঢেলে। বিস্কুট দেবো না মুড়ি খা? এই যে দেখো চা খাওয়াটা একবার দেখাও, ওর প্লেটের মধ্যে ঢেলে। হ্যাঁ আমার ছেলেও তো অমিতাভ বচ্চন, আমার কাছে অমিতাভ বচ্চন। চাটনি মুড়ি খাবি? আর খাবি না? একটু সবজি দিয়ে তরকারি করবো, কারণ জানো আজকাল আমিও যেরকম খাচ্ছি, ছেলে মেয়ে সবাইকে সব ফেলে যাচ্ছে, ছেলে মেয়ে সবাইকেই সেরকম সবজি খাওয়াচ্ছি। ছেলে মেয়েও আজকাল ভয়ে সবজি খেয়ে নিচ্ছে, এত ভালো খেতো না, এখন বলি যাই রান্না করে দিই সেটাই খেয়ে বলে হ্যাঁ খুব ভালো হচ্ছে। আর হচ্ছে এই তোমাদের কাকু সব কেটে কুটে দিল, এই দেখো এই যে ঢ্যাঁড়স, আলু, কাঁচা লঙ্কা, একটা নিরামিষ সবজি মতন করবো, আর পরোটা করে দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে ওর মধ্যে আবার ঢ্যাঁড়সটা দেবো, একটু ভালো ভাজা হলো, অল্প একটু জল দিয়ে মানে গা মাখা মাখা একটা তরকারি করে দেবো। মেখে নিচ্ছি, ছেলে মেয়ের একটু বায়না হয়েছে, অনেকদিন ধরে বাড়িতে পরোটা করি না, রাখি সকালে খায় প্রচুরই, তাই ভাবলাম আমাদের জন্য ভাত আছে, আমরা খাবো না। ও যদি তোমাদের কাকু যদি এখন একটা পরোটা খায় খাবে, আর ছেলে মেয়ের জন্য বানিয়ে দেবে, এতটা খাবে না যদিও, সকালে টিফিনও হয়ে যাবে, এই হিসাবেই বানাবো। আর কিছু না, আমি এখানে না বৌমা, এবার কি করবি? দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ আজ
আজকে তোমাদের কাকু পরোটা ভাজছে। চলে এসছে তোমাদের সোমা বৌদি। সোমা বৌদি চলে এসছে দীঘা থেকে ঘুরে আড্ডা মারতে। তো হচ্ছে পরোটা ভাজার পরেই এত দাঁত যন্ত্রণা করছে, মানে সে কি বলবো আমি জানি না। হঠাৎ করে বলতে আজকাল দেখছি কি একটু কিছু খেলেই না আমার দাঁতটা কেমন শিরশির করছে। তা সন্ধেবেলা বলতে একটু আগে তোমাদের কাকু কি করেছে, একটুখানি জোর করে না খেজুর দিয়েছিল খেতে। আমি খাবো না, ও শুনবে না। সেই খেজুর খাওয়ার পরে এত দাঁতে ব্যথা করছে। তার মধ্যে এইটা তোমরা শুনলে হাসবে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কত শরীর খারাপ লাগছিল আমার একটু আগে। মানে কত শরীর বলতে কি, এমন লাগছিল যে আমার মনে হচ্ছে আমার মাথা কান এগুলো সব বাস্ট হয়ে যাবে, বিশ্বাস করো। তো তামাক আছে জানো তো, যারা অনেকে তামাক দিয়ে দাঁত মাজে, বয়স্ক মানুষরা, যেমন ধরো আমার বাবা মাজি, আমার শাশুড়ি মা মাজি, তার জন্য আমার বাড়িতে আছে। শাশুড়ি মা আসলে মাজে। এবার না ওই আমাকে বলছে একটু তামাক লাগাও, দেখবে কমে যাবে। আমিও কি বোকামো করে লাগিয়েছি। যেই তামাকটা লাগিয়েছি আমার মনে হচ্ছে যে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে আমার মাথার উপরে। আর মনে হচ্ছে এই কানের এই দিক থেকে পুরো ফেটে যাবে। তারপরে এমন হচ্ছে এবার না তোমাদের কাকুও ভয় পেয়ে গেছে। না আমাকে ছেড়ে বেরোতে পারছে ঘর থেকে না কিছু। ছেলেকে আবার পাঠিয়েছে ওষুধের দোকানে, যে যা গিয়ে এরকম ওষুধ নিয়ে আয়, বলবি খুব যন্ত্রণা করছে। তো দুটো ওষুধ দিয়েছে, খাওয়ার পরেও কমছে না। তারপরে আমি নিজের থেকে মনে হলো যে লবঙ্গ আছে না, লবঙ্গটাকে আমি দাঁতের মধ্যে নিয়ে চেপে কিছুক্ষণ শোয়ার পর দেখলাম হয়তো ওষুধের রিয়াকশানটাও ততক্ষণে কাজ করছে, কমেছে। তাই এখন একটুখানি উঠেছে। এই ছেলেকে খেতে দিলাম, ছেলে খেতে বসেছে ওদিকে, আর আমি তাই তোমাদেরকে সেটা বলতে আসলাম। মানে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। এমন মনে হচ্ছিল কি বলবো, মনে হচ্ছে আমার মাথা পুরো ফেটেই যাবে। আর তোমাদের কাকু ভয়েতে ও কি করবে খুঁজে পাচ্ছে না। তো দেখলে যে সারাদিন এইভাবেই কাটলো। হসপিটাল থেকে এসে রান্নাবাড়ি করলাম, মানে মাথার যন্ত্রণা করছে কিন্তু তাও আমার ততটা করছিল না। তারপরে যা শরীরটা খারাপ লাগছে সে তো তোমরা দেখতেই পেলে। এখন একটু বেটার লাগছে আগের থেকে। তো চলো, আর আমি গিয়ে দেখলাম তোমাদের কাকু ছেলেকে খেতে দিয়ে দিয়েছে। ছেলে মেয়ে নিজে সবার খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। গুড নাইট।